এইরকম দুর্নীতিবাজ নেতা খেতা আমার দেশে আছে না নাই? আরে মিয়া দাঁড়ান, আপনি কই ধরলেন আর কই লিয়ে গেলেন? আমাকে চিনিস? কান ছিঁড়ে ফেলাবো। ধর মিয়া, আপনি নেতা খাজার কথা কন, চোখ বাস্ট করে ফেলাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যাদেরকে সবচেয়ে বেশি ভয় পেতাম তারা হচ্ছে এক শ্রেণীর নেতা। তারা কে বলেন তো? এক শ্রেণীর নেতা। তো নেতার কথা কেন বলছেন? সরকার থেকে কিছু অনুদান দেয়, দেখবেন সেগুলো নেতাগুলা নিজের পকেট ভরায়, নিজের পেটে ঢোকায়, গুডাউনে ঢোকায়। তো ইতিমদের হক আপনি খাচ্ছেন, আপনি পেটে আগুন ঢোকাচ্ছেন, আগুন। এইরকম দুর্নীতিবাজ নেতা খেতা আমার দেশে আছে না নাই? আরে মিয়া দাঁড়ান, আপনি কই ধরলেন আর কই লিয়ে গেলেন? কই ধরলাম আর কই লিয়ে গেলাম মানে? তুমি কি বলতে চাচ্ছ? আমি তো আলোচনা এখন পুরো শুরুই করিনি, আমি কেবল একটা হাদিসের কথা বলছি, তাই তোমার আছে? উনি কে মাহফিলে কে? ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। ল্যাঙ্গুয়েজ ঠিক করো মানে? আমি কি বলছি? আমি তো হাদিস থেকে কথা বলছি। আমাকে চিনিস? কান ছিঁড়ে ফেলাবো, কান ছিঁড়ে ফেলাবো। কান ছিঁড়ে ফেলাবেন মানে? আমি তো কিছু বুঝলামই না। আলোচনায় আমি শুরু করি নাই, এখন কোনো সুরায় পাঠে আমি করলাম না, আপনি কোন কান ছিঁড়ে ফেলাবো? এরকম এটা কি অভদ্রতা? হ্যাঁ, এখানে ওয়াজ করা যাবে, আলোচনা করা যাবে? তোর বিয়া, আপনি নেতা খাজার কথা কন, চোখ বাস্ট করে ফেলাবো, চোখ বাস্ট করে ফেলাবো। আরে আজব তো, একবার বলে কান ছিঁড়ে ফেলাবো, একবার বলে চোখ বাষ্ট করে ফেলাবো। আপনারা যে আলোচনা শুনতে এখানে আসছেন, স্টেজে আসার সভাপতি বা যেটাই হন আছেন, এটা আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। আরে আপনারা তো খবর তো আমরা জানি, আপনাদের খবর কি আমরা জানি না? আমার তো নতুন লয়। আপনাদের খবর কি? আপনারা আওয়ামী লীগ থাকতে পোলা থাকিছিলেন, কেউ জেলখানা থাকিছিল। শুধু ছাত্রের কারণে এদের আলোচনা শুনিচ্ছে প্রায় 1 লক্ষ মানুষ আমার সামনে বসা। এই 1 লক্ষ মানুষের মধ্যে 30,000 না 30-40,000 ছাত্র আছে। তার কি প্রত্যেককে কৃতজ্ঞতা শিখেন? তারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে বলে আজকে আপনারা বাইর থেকে আসা বের হয়ে এখানে এসে বক্তব্য দিতে পারছেন, এখানে কথা বলার সুযোগ আপনারা পাচ্ছেন। নয়তো তা পাতেন না তো, নয়তো হাতে চুরি পরা, শাড়ি পরা, আয়নার সামনে থাকা লাগতো। ঠিক আছে, একটু কৃতজ্ঞতা করা শিখেন। আপনার তাকে পোলা পোলা বেড়াচ্ছেন, লুকা থাকছেন, ভাত পাননি। আর এখন সরকার পোলা গেছে, আর আপনারা এখন একটু মনে করছেন পথ পেয়ে গেছেন, আপনারা জাগবেন তাই হয়ে যাবে। হ্যাঁ, আমরা বক্তাকে উড়াচ্ছি। এখন এই যে আলোচনা 1 লক্ষ মানুষ শুনিচ্ছে, এই সবগুলো যদি ঢোলাই যদি আপনার পিঠত দেয়, তখন কেঙ্কা লাগবে? আমি কথা বলছি দুর্নীতিবাজ নেতা, আপনাকে তো বলিনি। তা আপনি রাগে গেলেন কি জন্য? যারা চাউল খায়, গরিবের, সরকার থেকে আসে না, অনুদান আসে না, সব নিজের পেটে ঢোকায়, মসজিদ মাদ্রাসা কিছু দেখে সব পেটে মধ্যে ঢোকায়। তারই কথা আমি বলেছি, তারা হচ্ছে দুর্নীতিবাজ নেতা খেতা। নবী বলেছে, আমি বলেছি, আমি শুধু শেয়ার করলাম। আমি কি এটা বাপের বানা করছি? কন, যে ছাত্র রক্ত করার জন্য আজকে আপনি বাইরে থেকে এখানে এসে কথা বলতে পারতেছেন, এখানে আসে আপনি ওই লেকচার দিতে পারতেছেন, তাদের প্রতি একটু কৃতজ্ঞতা শিখেন, তাদেরকে একটু সম্মান করেন। কারণ তাদের কারণে আজকে আপনার কথা বলার সুযোগ পাচ্ছেন, এখানে চেয়ারে বসতে পারছেন, নয়তো আপনাকে লুকা থাকা লাগতো। কোরআনে মাহফিলে বাড়া দেয় কারা? এ যুবক ভাইয়েরা, কারা? কোরআনে মাহফিলে বাড়া দেয় যারা, যার সন্তান তারা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনে মাহফিলে সবাই বাড়া দেয় না। ঠিক আছে, তার মানে বোঝাল আপনি দুর্নীতিবাজ নেতা, আপনি চাউল গম পেটের মধ্যে ঢুকাইছেন, বোঝা যাচ্ছে। এরকম আলোচনার মধ্যে বিরক্ত করলে হয়? কন, আসছেন বলছেন, আলোচনা শুনবেন, বাই চলে যাবেন, বাস। মানলে মানবেন, না মানলেন না। আমি তো ঘাট ধরে বলছি না যে মানার কথা। এলা হারিজে কথা বলে যদি এরকম হয়, কও আলোচনা কেমনে করা ভাই? কও, এতগুলা লোক আলোচনা শুনতে যাচ্ছে, কন এরকম নেতার পিঠে যদি এখন যদি মানুষ বাজি মারে, 1 লক্ষ মানুষ যদি আপনি ধরে বাঁচবেন? বাড়ির জীবন লাগাতে পারবেন না। মরার আগে উন্নত মানুষ ভালো হয়, একটু ভালো হন। এই পৃথিবীর সারা জীবন থাকবা কেউ আসেনি। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করবেন। সবাই ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, দিনের পক্ষে থাকবেন, কোরআনের জন্য ঝিঙ্গালে জীবন দেবেন। ঠিক আছে যুবক ভাইরা, আজকে আমার আলোচনা এখানে ক্লোজ। নেক্সট আলোচনা দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।